এই হাজার রাত্র তার মানে এক রাত্রের ফজিলত হাজার রাত। আর এই হাজার রাত্রের ফজিলত সময়টা হলো 83 বছর 4 মাস। এতটা লম্বা সময় পাবে, এতটা লম্বা সময়ের ইবাদতের সওয়াব পাবে যদি কদর রাত্রে কোনো বান্দা ইবাদত বندگی করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কদর রাত কোথায় পাবো, কোথায় খুঁজবো? অনেক riwayate পাওয়া যায় রমজান মাসে যেহেতু কোরআনে কারীম নাযিল হয়েছে, অতএব কোরআনের মাসের সম্পূর্ণ মাসটাই কদরের মাস। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা রজনী কদরের রাত, প্রত্যেক রাত্রে ইবাদত বندگی করো। অনেক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সহজ করে দেন, আমরা তো দুর্বল, প্রত্যেকটা রজনীতে ইবাদত বندگی করা তো সম্ভব হবে না, তাহলে একটু সহজ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি করা যায়? আল্লাহর কাছ থেকে আবার তাওয়াজ্জু রুজু হইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ফয়সালা হলেন, তোমার উম্মতদেরকে জানায় দাও, রমজানুল মুবারক মাসের শেষে 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমার উম্মতদেরকে তালাশ করার জন্য বলো। আমি আল্লাহ এই বেজর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা রজনীতে কদরের রাত্র নাযিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে আল্লাহ সপ্তম আসমানে এনে, তার মানে একদম নিকটতম আসমানে এনে আমাদের কাছ থেকে, এই আসমানে এনে আল্লাহ এই রাতে কোরআনে কারীম নাযিল করেছেন, যে রাত্রটার নামই হলো কদরের রাত্র। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি এই কদরের রাতে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করেন, আমার পয়গম্বর, তুমি কি জানো এই কদরের রাতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জবাব দেন নিজে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ এই কদর রাত এমন দামি রাত, এমন ইজ্জতওয়ালা রাত বানাইছি, এই রাতটা হাজার রাত থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। অনেক জায়গায় পাওয়া যায় হাজার রাত্র, হাজার রাত্রতে কতদিন হয়? হাজার রাত্রতে অনেক জায়গায় বলা হয়েছে হাজার রাত্র 83 বছর 4 মাস হয়। এই হাজার রাত্র তার মানে এক রাত্রের ফজিলত হাজার রাত। আর এই হাজার রাত্রের ফজিলত সময়টা হলো 83 বছর 4 মাস। এতটা লম্বা সময় পাবে, এতটা লম্বা সময়ের ইবাদতের সওয়াব পাবে যদি কদর রাত্রে কোনো বান্দা ইবাদত বندگی করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কদর রাত কোথায় পাবো, কোথায় খুঁজবো? অনেক riwayate পাওয়া যায় রমজান মাসে যেহেতু কোরআনে কারীম নাযিল হয়েছে, অতএব কোরআনের মাসের সম্পূর্ণ মাসটাই কদরের মাস। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা রজনী কদরের রাত, প্রত্যেক রাত্রে ইবাদত বندگی করো। অনেক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সহজ করে দেন, আমরা তো দুর্বল, প্রত্যেকটা রজনীতে ইবাদত বندگی করা তো সম্ভব হবে না, তাহলে একটু সহজ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি করা যায়? আল্লাহর কাছ থেকে আবার তাওয়াজ্জু রুজু হইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ফয়সালা হলেন, তোমার উম্মতদেরকে জানায় দাও, রমজানুল মুবারক মাসের শেষে 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমার উম্মতদেরকে তালাশ করার জন্য বলো। আমি আল্লাহ এই বেজর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা রজনীতে কদরের রাত্র নাযিল করে দেব। সুবহানাল্লাহ। বেজর রাত্রগুলো কি? 21, 23, 25, 27, 29। এই 5টা রাত্র হলো বেজর রাত্র, বেজর রজনী। এই 5টা রাত্রের একই গুরুত্ব, একই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন তারিখে বলেন নাই 21 তারিখে কদর হবে, কোন জায়গায় বলেন নাই 23 তারিখে কদর হবে, কোন জায়গায় বলেন নাই 25 তারিখে কদর হবে, কোন জায়গায় বলেন নাই 27 কদরে কদর হবে, কোন জায়গায় বলেন নাই একুরে যে 29 রমজানে, তারা 29 রমজানে কদর হবে। অতএব সম্পূর্ণ মিলে বলেছেন বেজর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা রজনীর মধ্যে আমি আল্লাহ কদর রাত্র নাযিল করে দিব।
অতএব তোমরা এই বেজর রাত্রিগুলোর মধ্যেই কদর খুঁজবা, অবশ্যই তোমরা কদরের মতো ফজিলতপূর্ণ রাত্র পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে সুসংবাদ দেওয়ার পর আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে জানায় দিলেন। তার উম্মতরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ফজিলতের রাত্র আপনি আমাদেরকে দান করলেন, আল্লাহ দান করলেন। বলে এই রাত্রটা এমন দামি, এমন সম্মানী, এমন ইজ্জত ওয়ালা, বনি ইসরাইলের কওমদের মধ্যে যে বান্দারা হাজার মাস হাজার বছর জিহাদের মধ্যে নিজের জীবনকে বিলীন করে দিছে, যদি কোনো মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে বসে আখিরি জামানার উম্মত হয়ে সেই বান্দা একটা কদরের রাত্র পাইবে, আমি আল্লাহ বনি ইসরাইলের হাজার রাত্র হাজার বছর কওমদেরকে জিহাদের ময়দানে যে দিছে তার থেকেও বেশি ফজিলত আমি তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কদর রাত এমন রাত, এমন দামি রাত, এই রাত আল্লাহ অন্য কোন নবীদেরকে দান করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এই কদর রাত অন্য কোন নবী উম্মতদেরকেও দান করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। শুধু কেবলমাত্র একমাত্র আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে তাদেরকে আল্লাহ তাদের উম্মত হিসেবে আপনাদেরকে আমাদেরকেও দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ।